আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রাগ বা ক্রোধ দমন পদ্ধতি ও ফজিলত সম্পর্কে কোরআন হাদিসের আলোকে একটু আলোচনা শুনব। রাগ দমনকারী আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল হয় এবং মানুষের প্রতি ইহসান করে, তারা আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি। আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। এখানে তিনটি স্তরের কথা আল্লাহ পাক বলেছেন। এক নাম্বার, রাগ দমন করা, সম্ভব হলে রাগের বিপরীতে উত্তম আচরণ করা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের প্রতিদান উত্তম দ্বারা করতে, মন্দকে উত্তম দ্বারা প্রতিহত বা প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। শক্তিশালী সে নয়, পাহলওয়ান সে ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। খাইবার যুদ্ধের সময় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার সাথে একজন ইহুদির ব্যক্তির বেশ কিছুক্ষণ ফাইট বা যুদ্ধ চলছিল। এক পর্যায়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা সেই ইহুদিকে মাটিতে ফেলে দিয়ে বুকের উপরে বসে গেলেন। এখন তাকে জবে করবেন, জবে করার জন্য প্রস্তুত হচ্ছেন। হঠাৎ করে তরবারির নিচে থাকা ওই ইহুদি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার দিকে থুথু নিক্ষেপ করে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি এই রাগ হন, কিন্তু পরক্ষণেই তিনি রাগকে নিয়ন্ত্রণ করে ইহুদিকে ছেড়ে দেন। ইহুদি আশ্চর্য হয়ে গেল যে এত সুযোগ পাওয়ার পরেও কেন আপনি আমাকে হত্যা করলেন না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন যে আগে তোমাকে হত্যা করার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর এখন আমি যদি তোমাকে হত্যা করি তাহলে আমার ব্যক্তিগত রাগের কারণে হত্যা হয়ে যেতে পারে, আল্লাহ পাক নারাজ হতে পারেন, তাই তোমাকে ছেড়ে দিয়েছি। ইহুদি ইসলাম ধর্মের এত সুন্দর ইহসান এবং পদ্ধতি, এটা দেখে তিনি সাথে সাথে ইসলাম কবুল করে ফেলেছিলেন। এই জন্য এই রাগের ব্যাপারে হযরত আলী বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। কোরআন আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়েছেন যে রাগকে কিভাবে সংবরণ করতে হয়। এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন যাতে আমি সরাসরি জান্নাতে যেতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, রাগকে নিয়ন্ত্রণ করো, কেননা রাগের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন, রাগের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। রাগ দমনে কোরআনে কারীম উৎসাহ প্রদান করেছে, রাগ দমনে কোরআনে কারীম উৎসাহ প্রদান করেছে। যেমনটি কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা বড় বড় গুনাহ থেকে বিরত থাকবে, অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকবে, এবং যখন রাগান্বিত হয় তখন তারা অন্যদের ভুল ক্ষমা করে দেয়, রাগকে নিয়ন্ত্রণ করে ভুল ক্ষমা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাজাত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্তি করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবে নাজাত দান করবেন। এই রাগ দমনে কোরআনে কারীম উৎসাহ প্রদান করেছে। 2 নম্বর, রাগ দমনে নববী পদ্ধতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাগ দমন করেছেন, 5টা পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা শুনব। 1 নম্বর, قال النبي صلى الله عليه وسلم إذا غضب أحدكم فليقل أعوذ بالله من الشيطان الرجيم। যে যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যেন পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা দোয়াটি এইভাবে পড়া যেতে পারে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম
2 নম্বর পদ্ধতি, তাহলে রাগ দমনে 1 নম্বর পদ্ধতি হলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। 2 নম্বর পদ্ধতি হলো অজু করা। রাগ আগুনের মতো, অজু তা নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الغضب من الشيطان فإذا غضب أحدكم فليتوضأ, যে তোমরা রাগের সময় অজু করো, অজু রাগকে নিভিয়ে দেয়। 3 নাম্বার, শরীয়তের বিষয় না হলে উপেক্ষা করে চলা। শরীয়তের বিষয় না হলে উপেক্ষা করে চলা বা ক্ষমার চোখে দেখা, সেটাকে অন্য দৃষ্টিতে দেখা। 4 নম্বর, চুপ থাকা। রাগের সময় কথা বললে গুনাহের আশঙ্কা বেশি, তাই রাগ হলে চুপ থাকা উচিত, চুপ থাকলে রাগ কমে যাবে। 5 নম্বর, অবস্থার পরিবর্তন করা। রাগ দমনের 5 নম্বর পদ্ধতি হলো অবস্থার পরিবর্তন করা। দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, শুয়ে থাকলে গড়াগড়ি করা এবং একটু এদিক একাত সেকাত হওয়া। 3 নম্বর বিষয়, রাগ দমনের ফজিলত। قال النبي صلى الله عليه وسلم من قزم غيظا وهو قادر على أن ينفذه دعاه الله على رؤوس الخلائق। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাগ দমন করে অথচ তা প্রকাশ অথবা প্রয়োগ করতে সক্ষম ছিল, সে ইচ্ছা করলে রাগটা ওখানে সক্ষম ছিল, কিয়ামতের দিন আল্লাহ পাক সবার সামনে ডেকে জান্নাতের কোন হুর বেছে নেওয়ার সুযোগ তাকে দান করবেন, জান্নাতের হুর বেছে নেওয়ার সুযোগ দান করবেন। 4 নম্বর, রাগের কুফল ও রাগ থেকে বাঁচার দোয়া। রাগ ঈমান দুর্বল করে ও পরিবার ও সমাজে ফিতনা সৃষ্টি করে, অন্যায় কথা ও কাজের দিকে এবং রক্তপাতের দিকে ঠেলে দেয়, শয়তানের প্রবেশদ্বার খুলে দেয়। শয়তান রাগের সময় রাগকারীর ভিতরে গিয়ে রাগ আরও উস্কিয়ে বা উতলিয়ে দেয়, যাতে কোনো ধ্বংস অনিবার্য হয়। তাই এই সময় আল্লাহুম্মা দি কলবি অসরিফ আন্নি গদবি, এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা। আল্লাহুম্মা দি কলবি অসরিফ আন্নি গদবি, হে আল্লাহ তুমি আমার কলবে হেদায়েত দান করো এবং আমার গজব থেকে, আমার রাগ থেকে আমাকে মুক্তি দাও, হেফাজত করো। রাগের সময় কোনো সিদ্ধান্ত না নেওয়া, কারণ রাগের সময় শয়তান সিদ্ধান্ত নেয়। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ নিয়ন্ত্রণ করা মানে শয়তানের উপর বিজয়ী হওয়া। রাগের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, যে রেগে যাবে সে শয়তানের ফাঁদে পা দিয়ে ধ্বংস হয়ে যাবে। তাই আমাদেরকে রাগ করা উচিত নয়। রাগ করলে রাগ দমন করার যে আল্লাহর রাসূল 5টি পদ্ধতি বলেছেন, সেই পদ্ধতি অনুযায়ী আমাদের রাগ দমন করে আল্লাহ পাকের পক্ষ থেকে মহা পুরস্কার আল কাযিমিনাল গায়জ, যারা রাগকে সংবরণ করবে, ক্ষমা করবে, আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিবেন, সেই সুফল বা সেই নিয়ামত অর্জন করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।